আমি 6 মাস অফলাইন ছিলাম। প্রায় বললাম না, জানুয়ারিতে নানুর বাসায় গেছিলাম। নানুর বাসায় গিয়া সেখান থেকে বেড়াই আসছি। আসার পরে যে গায়ে হঠাৎ করে প্রথমে জ্বর উঠছিল, ভালো হয়ে গেছে। পরে আবার জ্বর উঠছে, এটা প্রায় 1 সপ্তাহ মতন ছিল। তারপর মানে আবার সেম আবারও ভালো হয়ে গেছে, আবারও এরকম হতে হতে মানে অবস্থা বেশি খারাপ ছিল। পরে একটা হুজুরের কাছে নিয়ে গেছিল আম্মু। হুজুরটা ঝাইরা দিছিল, একটা তাবিজ দিছিল, পরে পানি পড়া দিছিল, একটা সিরুপি দিছিল, একটা তাবিজ দিছিল। মানে সবকিছু দেওয়ার পরে মোটামুটি ভালোই ছিলাম। আবার ওই তাবিজটা আমি হারাই ফেলছিলাম। ওরা হারানোর পরে এটা মানে তবে এই জ্বরটা ভয় পাইছিল বা কোনো অন্য ধরনের কোনো সমস্যা হয়েছিল এমন কোনো কিছু? ভয় পাইছিলাম বলতে এটা অনেক আগে পাইছিলাম আমি, বাট এখন এর ভিতরে যে এবছরের ভিতরে আমি কোনো কিছু তো ভয় পাইনি। যাতে আমি আজীবন কুমারী থাকি, মানে অল্পতে মরে যাই, মানে তিলে এরকম ভাবে কিছু একটা করছে। আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারিনি এখনো পুরোপুরি বলতে। আমি সুস্থ, বাট ওই যে শরীরে একটা সমস্যা এখনো রয়ে গেছে। টিং সাগর ওয়েলকাম। যাই হোক, প্রথমে যখন আসছিলে একরকম ছিল, এখন তার থেকে একটু ফেসটা ভালো দেখা যাইতেছে। আসলে তার ক্যামেরার কারণে না, যাই হোক একটু ভাবে আইছে, ঠিক আছে, কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাইতেছে। আগে তো একদমই কেমন যেন একটা শুকনো দেখা যাইতো, ঠিক আছে। ভালো। ওয়েলকাম। আচ্ছা, যাই হোক, লাইফ টাইম করো, অন্য এক সময় কথা হবে বলে, ঠিক আছে। ও ভালো কথা। 15 তারিখে কিন্তু আমার বড় অনুষ্ঠান আছে, আগে থেকে কয়ে দিতেছি, মিস করা যাবে না। 15 তারিখে এটা না হয় যেদিন হবে সেদিনে দেখবা। অনুষ্ঠানের আয়োজন থাকবে আমাদের এজেন্সি থেকে। তোমার কোনো অনুষ্ঠান নেই? এজেন্সি অনুষ্ঠান, তোমার কোনো অনুষ্ঠান আছে কি? ওই যে টেবিল ফ্যান নাই? আরে ফিজারা আসিল, ওটা হচ্ছে কি হয়েছে জানো, আমি এমন ভাবে চালাইছি দুইটা একসাথে, আমার রুমের পাকা দুইটারই সমস্যা করে দিয়েছে। ওটার মধ্যে তারের মধ্যে জানি কি সমস্যা হয়েছে, দেখে এটা ঠিক করা লাগবে। মেকানিকের কাছে যাইতে মন চায় না। বৃষ্টি হইতেছে না? বৃষ্টি হয়েছিল রাত্রের বেলা, দিনের বেলা বৃষ্টি হয় না, রাতের বেলা হয়। রাতে হওয়া ভালো, দিনে। হুম।